বেলঘড়িয়ায় প্রতিবাদী কলেজ পড়ুয়াকে ক্লাবের ভেতরে সারা রাত আটকে মারধর করার অভিযোগ। এ যেন আরিয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবের পার্ট 2। এবার ঘটনাস্থল সেই বেলঘড়িয়া। প্রতিবাদী কলেজ পড়ুয়াকে আদর্শ শহীদ সংঘ ক্লাবে সারা রাত আটকে রেখে মারধর করার অভিযোগ উঠেছে। যদিও ঘটনার সূত্রপাত রথের দিন থেকে। সেদিন রাতে বেলঘড়িয়া ভৈরব গাঙ্গুলি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সায়ন্তন রায়ের এক বন্ধুকে জোর করে মদ্যপান করানো হয়েছিল বেলঘড়িয়ার আদর্শ শহীদ সংঘ ক্লাবের ভেতরে। সেই ঘটনার প্রতিবাদ করেছিল সায়ন্তন। এরপর থেকেই ক্লাবের ছেলেরা খেপেছিল সায়ন্তনের ওপর। বেলঘড়িয়ার সবুজপল্লীর বাসিন্দা সায়ন্তনের অভিযোগ, প্রতিবাদ করায় গত 12ই জুলাই আদর্শ শহীদ সংঘ ক্লাবের ভেতরে সারা রাত আটকে হকি স্টিক দিয়ে মারধর করেছিল দেবজিৎ দে ওরফে রানা, রাকেশ ভৌমিক, আকাশ প্রামাণিক। এমনকি জোর করে তাকে মদ খাওয়ানো হয়েছিল বলে অভিযোগ তার। সায়ন্তন জানিয়েছে, রবিবার আরিয়াদহের মিলনী মাঠে সে পিকনিকে গিয়েছিল। সেখানে দেবজিৎরা তাকে আটকে রেখেছিল। পরিচিত অনিতা ঘোষ নামে এক মহিলাকে ফোন করে সায়ন্তন ঘটনা জানায়। ওই মহিলা সায়ন্তনকে ছাড়াতে আসেন, কিন্তু ওরা হাত টেনে ধরে রাখে। তখন ওই মহিলা মোবাইল বের করে ভিডিও শুরু করেন। তখনই সায়ন্তনকে ওরা ছেড়ে দেয়। কালকে কি হয়েছিল বলতে আমার কোনো আইডিয়া নেই। আমার ফোন থেকে একটা ফোন আসে, আমি ফোনটা ধরি, ফোনটা ধরে আমি শুনতে পাই ওকে বলা হচ্ছে তোকে আটকে রাখবো, কে আছে বাজানোর তাকে আসতে বল। এটা শুনে আমি বুঝতে পারি যে কোথাও একটা আটকে গেছে, এবং সেটা শুনে আমি তখন যাই, গিয়ে দেখি ওকে দুজন আটকে রেখেছে মানে ওরাও দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে আছে। তখন আমি ওর হাতটা ধরে ওকে নিয়ে আসি বের করে। তো তখন আমি বেরিয়ে আসি, কিন্তু দেবজিৎ দে হাতটা আটকে রাখে ওর, যে ওকে বেরাতে দিচ্ছিল না। তখন আমি হস্তকস্তি করে কিছুটা আবার ভিতরে ঢুকি ওকে বের করে নিয়ে আসার জন্য। আমি কোনো রকম যখন পাচ্ছি না যে কীভাবে ওকে বের করবো, আমি বাধ্য হয়ে আমার ফোনের একটা ভিডিও অন করি। ভিডিওটা যখন অন করি তখন ওরা বুঝে যায় যে তাহলে ওরা পরবর্তীকালে কেস পেতে পারে। তখন ওরা ওকে ছাড়তে বাধ্য হয়। আমি ওকে নিয়ে জাস্ট আমি নেমে আসি। আমি এটুকুই বলতে পারবো, কারণ আমি এটুকুই জানি। এর আগেও কি ওর উপরে এরকম আক্রমণ হয়েছিল সেটা ওর থেকে জেনে নিন, কেননা ওই ঘটনার সাক্ষী আমি ছিলাম না, এটা আমি বলতে পারবো। কালকে তাহলে ওকেই বাঁচিয়েছে? ঘটনার সাক্ষী ছিলাম আমি, কালকে ওকেই তাহলে আপনিই বাঁচিয়েছিলেন? তাহলে পুলিশে থানায় অভিযোগ করেছে? হ্যাঁ, ও তো থানায় অভিযোগ করলো। এরপরের ব্যাপারটা ওর থেকে শুনে নিন। রবিবার সায়ন্তন বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করে। তার অভিযোগ, ফোনে হুমকি দিয়ে অভিযোগ তুলে নিতে বলা হচ্ছে। কালকে আমাকে ধরে মারা হয়, ঠিক আছে? কারা মেরেছে? রাকেশ ভূমি আর চাপ্পা দেবজিৎ দে। কেন মারলো? কারণ হচ্ছে আমার এক বন্ধু প্রত্যেক দিন মার খায়, ঠিক আছে? তো আমি সেই প্রতিবাদ করতে যাই, সেই কারণে তারপরে আমাকে ক্লাবে আটকে রাখা হয়। কোন ক্লাবে? আদর্শ বলি ক্লাব। হ্যাঁ, তারপরে ডিস্ট্রিক্ট দিয়ে মারা হয়, ঠিক আছে? এবং তাদের রাত হলে মানে যত রকমের নেশায় তারা শুরু করে, তাকে মারবে আজকে আমাকে, কালকে ওকে, এরকমভাবে একে একে চড়াও, এদেরকে চড়াও, এভাবে চড়াও। কবে থেকে ঘটনার সূত্রপাত? রথের দিন থেকে। কেন তোমাকে টার্গেট করলো কেন? ওই প্রতিবাদ করতে আছি বন্ধুরা। তুমি কি করো? আমি পড়াশোনা করি। কিসে পড়ো? গ্র্যাজুয়েট। কারা যারা মেরেছে তাদেরকে সাথে তুমি চেনো? চিনি বলতে মানে একটা টাইমে চিনতাম। আচ্ছা, দাদা হিসেবে মানে যখন চিনতাম। তোমাকে কি কি থ্রেট করা হয়েছে, কি কি করা হয়েছে? আমাকে থ্রেট করা হয়েছে, কালকে এফআইআর একটু নামাও। কাছে আননোন নাম্বার থেকে কল আসে, ঠিক আছে? তো আমি সেই কারণে ভয়বশত ফোনটা আমি সুইচ অফ করে ঘুমাই রাখি। তার আগে আমাকে থ্রেট করা হয়েছে, এই করে দেবো, তোকে জানে মেরে দেবো, এই করবো, ঠিক আছে? মানে থ্রেটগুলো কারা করছে? এইগুলো করছে রাকেশ ভৌমিক, আপনার দেবজিৎ দে রানা। এরা কোথায়? এরা থাকে আপনার বিপিনগর। আর তুমি থাকো কোথায়? আমি কেট বাস্টে। ক্লাবের মধ্যে ঢুকিয়ে তোমার মারধর করা হয়েছে। হ্যাঁ, একটা ক্লাবের মধ্যে নিয়ে মারধর করলো, কি বলবে তুমি একজন ছাত্র হিসেবে? এখনো আতঙ্কে আছি। হ্যাঁ, থানায় এসে মানে আপনার দ্বারস্থ হয়েছি। এফআইআর কখন করেছো? এফআইআর কালকে করেছি। এখন পর্যন্ত কাউকে অ্যারেস্ট করেছে পুলিশ? পুলিশ এখন পর্যন্ত কাউকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, করেনি, তবে চেষ্টা চালাচ্ছে। এটা ক্লাবে যে ঘটনা, ক্লাবকে কাউকে জানিয়েছে? ক্লাব কর্তৃপক্ষ হয়েছে কাউকে জানিয়ে লাভ নেই। আগেও বলেছি, কোনো লাভ হয়নি, বলে লাভ। এখন কতটা আতঙ্কের মধ্যে আছে? এখন আতঙ্কে আছি। আমরা তো ওই পরিবার থেকে বিলং করি না, তো আতঙ্ক থাকি। মা বাবাকে উপর কি ভয় দেখানো বা কি কিছু করা হয়েছে পরিবারে? ভয় দেখাচ্ছে কল করা হয়েছে মা বাবাকে সম্ভবত কল করা হয়েছে। বা বাড়ির লোকরাও কি আতঙ্কিত? হ্যাঁ, বাড়ির লোকরা আতঙ্কিত। তুমি এখন কি চাইছো? আমি চাইছি অপরাধীদের শাস্তি। অপরাধীদের ঘটনায় আতঙ্কিত কলেজ পড়ুয়ার পরিবার, যদিও এখনও পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি।